দক্ষিণ এশিয়ায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সম্পর্ক। কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার কয়েকদিনের মাথায় পাকিস্তান সফলভাবে উৎক্ষেপণ করল আবদালি অস্ত্র ব্যবস্থা। এটি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 450 কিলোমিটার। শনিবার পাকিস্তানের সেনাবাহিনী জানায়, এই উৎক্ষেপণ ছিল মূলত সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই এবং উৎক্ষেপণটির উন্নত নেভিগেশন প্রযুক্তি ও গতিশীলতা পরীক্ষার অংশ। তবে যে সময়ে এই মহড়া চালানো হলো তাতে একে এখন শুধু প্রযুক্তিগত পরীক্ষা নয়, বরং এক ধরনের কৌশলগত বার্তা বলেই দেখা হচ্ছে। 22 এপ্রিল কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ হামলায় নিহত হন 26 জন বেসামরিক নাগরিক। এই হামলায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করছে, যদিও ইসলামাবাদ সেই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের সহযোগিতার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে কোনো নিরপেক্ষ তদন্তকারীর সঙ্গে পাকিস্তান সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে ভারত এরই মধ্যে পাকিস্তান বিরোধী পদক্ষেপ নিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে। হামলার জেরে ভারত একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে সীমান্ত বন্ধ, কূটনৈতিক সম্পর্ক নিম্ন স্তরে নামিয়ে আনা, পানি বন্টন চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল। জবাবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে। ভারতীয়দের ভিসা বাতিল, ভারতীয় বিমানের জন্য আকাশ সীমা বন্ধ এবং ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার। পাকিস্তানের আবদালি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সাম্প্রতিক মহড়াগুলো এসেছে এমন এক সময়ে যখন ভারত মহাসাগর ও পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে। এই পাল্টাপাল্টি তৎপরতা কেবল প্রশিক্ষণ নয়, বরং একে অপরকে বার্তা দেওয়ার প্রচেষ্টা হিসেবেই আন্তর্জাতিক মহলে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সামরিক প্রদর্শন আসলে এক ধরনের কৌশলগত চাপ তৈরির চেষ্টা, বিশেষত এমন এক সময়ে যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কার্যকর স্থগিত। পারমাণবিক অস্ত্রধারী দুই রাষ্ট্রের এমন উত্তেজনাপূর্ণ অবস্থান দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আরও বেড়েছে। উভয় দেশকে সংলাপে ফেরানো, সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।